নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মটর পনির। মটর পনির কিন্তু একটু বেঙ্গলি স্টাইলে। এইভাবে পনির রান্না করলে সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। এটা রুটি, পরোটা এই ধরনের খাবারের সাথেই বেশ ভালো লাগে। তবে আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন। আমি কিন্তু এই রান্নাটা একটু আমার মতন করে এমনভাবে রান্না করেছি যে যা দিয়েই আপনি খান না কেন সবেতেই কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা টমেটো, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কেটে তেলের উপরে এটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু। তো এটা প্রথমে অল্প একটু তেলের মধ্যে একটু সতে করে নেবো, মানে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ভাজা ভাজা না। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে। তো এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। একটু নাড়াচাড়া করার পরেই দেখবে জিনিসটা এইরকম হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা আলাদা জায়গায় তুলে একটু কিছুক্ষণের জন্য ঠান্ডার জন্য রেখে দেবো। তারপর আমি এটাকে মিক্সি করে নেব। আর আমার পনির আগে থেকে কেটে আমি এরকম সাইজের টুকরো করে নিয়েছি। তো তোমরা চাইলে ছোট বড় তোমাদের ইচ্ছে মতন শেপ দিতেই পারো। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এবার পনিরগুলো এর মধ্যে সব এক এক করে ভেজে নেব। পুরোটা পনির আমি একবারে ভাজতে পারিনি, তাই আমি দুবারে এটাকে ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পনিরের ক্ষেত্রেও তাই, পনিরটাকেও কিন্তু খুব বেশি কড়া করে মানে লাল করে ভাজা যাবে না, হালকা একটু এটা ভেজে তুলে নিতে হবে। সমস্ত পনিরগুলো এইরকমভাবে ভাজা হয়ে এলে এবার আমি সবটা কড়াই থেকে তুলে নেব। বাকি পনিরগুলো আমি ওইভাবে হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি এবার আরও একটু তেল দিয়ে দেবো পনিরের গ্রেভি করার জন্য। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটু হিং তেলের মধ্যে। আর এরপর যেই টমেটো, আদা, লঙ্কা, কাজু কড়াইতে একসাথে ভেজে যে তুলে রেখেছিলাম সেটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর কিন্তু এই কালারটা এসছে তেলের মধ্যে দেওয়াতে। এরপর আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টের মধ্যে, তাই লঙ্কার গুঁড়োটা অল্প একটু পরিমাণে ইউজ করলাম। আর মশলার যে জলটা লেগেছিল সেটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মটরগুলো ছুলে রেখেছিলাম সেটা এখানে 1.5 বাটি মতন মটর আমি এখানে অ্যাড করলাম। সেটা তোমাদের ইচ্ছা মতন ওই মটরটা কিন্তু কম বেশি দিতে পারো পনিরের পরিমাণ অনুযায়ী। মটরগুলোকে কিন্তু আমি এখানে কোনো সেদ্ধ করে বা ভাপিয়ে নিইনি। এখানে মশলাটার সাথে কষাতে কষাতেই তারপরে জল দিয়ে ফোটালেই মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলাদা করে আর ভাপ দিইনি। তোমরা চাইলে এটাকে একটু ভাপ দিয়েও নিতে পারো। এরপর মশলাটা যখন কষে এসেছে ভালো করে, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে কালারটা কিন্তু দারুণ এসেছে। একদম আমার মশলাটা এবার পুরো কষে গেছে। এরপর আমি এর মধ্যে ভাজা পনিরগুলো সব দিয়ে দিলাম। এরপরে এটা দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। সব শেষে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর তারপরে এটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, কারণ এটা তো একটু গ্রেভি হবে। আবার খুব বেশি থকথকেও রাখিনি, কারণ যেহেতু এটা ঘরে খাবার জন্য তৈরি করেছি। হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলে এই মটর পনিরটা কিন্তু একদম থকথকে গ্রেভি হিসেবে ওখানে ওরা সার্ভ করে। তো যাই হোক, আমার পনির কিন্তু মোটামুটি রেডি। এই ঝোলটা যখনই ফুটে আসবে তখনই আমি এর মধ্যে লাস্টে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। এরকম হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। এরপর ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ ফুটতে দিলাম। আরও কিছুক্ষণ ফোটানোর পর যখন একদম শুকিয়ে এইরকম জায়গায় চলে আসবে তখনই বোঝা যাবে মটর পনির কিন্তু একদম রেডি। তো আমারও মটর পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবার এটাকে গরম গরম সার্ভ করতে হবে ভাত, রুটি, পরোটা, সেটা যেটা দিয়েই তোমরা ভালোবাসো তার সাথে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।